আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আজকে আমি আপনাদের দেখাবো মালয়েশিয়ার বিভিন্ন স্থান। আজকে কুয়ালালামপুরের যে সিটিটা সেটা আপনাদের দেখাবো। মালয়েশিয়ার সবথেকে বড় একটা সিটি কুয়ালালামপুর। সেই সিটিটা আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দেব। যেসব বাংলাদেশি ভাই ও বোনেরা মালয়েশিয়াতে কখনো যায়নি তাদের জন্য মূলত এই ভিডিওটা। আর যারা মূলত যেসব শ্রদ্ধেয় বড় ভাইরা যারা মালয়েশিয়াতে দীর্ঘদিন ধরে আছেন তাদের কাছে এই সিটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিচিত একটা সিটি। আপনারা এই ভিডিওটার যে কোনো একটা অংশ যদি আপনারা দেখতে পারেন অবশ্যই আপনারা বলে দিতে পারবেন এটা মালয়েশিয়ার কোন সিটি বা কোন স্থান। এক্স্যাক্টলি আমি এই সিটিটা চিনি না, আমার এক বড় ভাইয়ের কাছ থেকে এই ভিডিওটা সংগ্রহ, তার কাছ থেকে ভিডিওটা নিয়ে আমি ক্লিপ আকারে ফেসবুকে ছাড়ছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই দেশটি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অনেক পরে এই দেশটি স্বাধীন হয়েছে। সেই দেশটি টুকটুক টুকটুক করে কতটা উন্নত হয়ে গেছে দেখেন। বাংলাদেশ থেকে অনেক ডেভেলপ করেছে এই দেশটি। তা আসলে এটা না বললে বুঝতে পারবেন না। দেখেন তাদের যে রাস্তাঘাটগুলো এগুলো অত্যন্ত জাঁকজমকপূর্ণ। রাস্তার দুই পাশে যেই পরিবেশগুলো দেখেন, ল্যাম্পপোস্ট থেকে শুরু করে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, তাদের ট্রাফিক সিগন্যাল, তাদের টোল প্লাজা। এখন যে জিনিসটা দেখাচ্ছে তাদের টোল প্লাজা, এই টোল প্লাজাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা মালয়েশিয়াতে দীর্ঘদিন ধরে আছেন তারা অবশ্যই জানেন মালয়েশিয়ার মানুষ কখনো রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেট করে না। তারা অত্যন্ত নমনীয় মনোবেশ মানুষ। তারা তাদের রুলস এবং রেগুলেশনগুলো মেনে চলার চেষ্টা করে। তা আসলে যে সিটিটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব দেখেন, এটা মালয়েশিয়ার মেন সিটিতে গাড়িগুলো ঢুকছে। আর রাস্তাগুলো শুনশান, রাস্তায় আপনার চলাফেরা খুবই কম, সাধারণ জনগণের চলাফেরা খুবই কম। ম্যাক্সিমাম গাড়ি দিয়ে চলাফেরা করে, যার কারণে রাস্তায় মানুষের চলাচল খুব কম থাকে। যেসব বড় বড় উচ্চ দালান কোঠা টাওয়ার গুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে বাংলাদেশের মতো অনেক দেশের মানুষগুলো তাদের পরিশ্রমের ছোঁয়ার সাফল্য এইসব বিল্ডিং গুলো। অনেক বাঙালি ভাই, পাকিস্তানি ভাই, ইন্ডিয়ান ভাই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, তাদের কষ্টের পরিশ্রমে এই বিল্ডিং গুলো গড়ে উঠেছে। তাদের শ্রম, বিভিন্ন বড় বড় ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, তাদের মূলত ডিজাইনে এই বিল্ডিং গুলো গড়ে উঠেছে। আপনারা যদি দেখেন তাদের পরিবেশ অনেক সুন্দর, সাজালো গোছালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি সেদিন মালয়েশিয়ার একটা টানেল দেখতে পেয়েছিলাম, যেটা পাহাড়ের ভূগর্ভস্থ একটি টানেল, যে টানেল দিয়ে হাইওয়ে রাস্তা চলে গেছে। সেই টানেলটি আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা। যদি এই ভিডিওতে দেখাতে নাও পারি, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের দেখাবো সেই টানেলটি কতটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে এই টানেলগুলো গড়ে তোলা হয়েছে, কতটা পরিকল্পনা নিয়ে। একটা দেশকে যখন এগিয়ে নিয়ে যায় একটা সরকার বা একটা রাষ্ট্রপ্রধানরা, সেই জিনিসটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আন্ডারগ্রাউন্ড ব্রিজ। এই যে দেখছেন এই গাড়িগুলো এখানে চলে যাচ্ছে, এর উপর দিয়ে ফ্লাইওভার, ফ্লাইওভার প্লাস আন্ডারগ্রাউন্ড ব্রিজ। দেখেন তাদের পরিকল্পনাটা কতটা নিখুঁত। আসলে যে দেশের ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, প্রযুক্তি যত উন্নত সেই দেশটি তত উন্নত। আসলে আমাদের বাংলাদেশ সময়ের পরিক্রমায় দিন দিন ডেভেলপ হচ্ছে, দিন দিন ডেভেলপ হচ্ছে। বিগত যে আমলগুলো ছিল, যে বিগত যে বছরগুলো ছিল সেই বছরগুলোর তুলনায় এখন অনেকটা ডেভেলপ হচ্ছে। এখন তো বাংলাদেশের অনেক নিদর্শন আছে, যেরকম কর্ণফুলী টানেল আছে, পদ্মা সেতু আছে, এরকম অনেকগুলো, যেরকম 300 ফিট হাইওয়ে রাস্তা আছে, আরো বিভিন্ন মহাসড়কের কাজ চলছে। এগুলো যখন ডে বাই ডে ডেভেলপ হবে তখন বাংলাদেশটিও অত্যন্ত সুন্দর, পরিবেশ মনোরম হবে। আসলে একটা দেশ তো খুব দ্রুত গ্রো করতে পারে না, ধীরে ধীরে গ্রো করে। আসলে বাংলাদেশের মানুষ তো, এদের নীতি নৈতিকতা খুব ছোট, আর এদের মন মানসিকতা খুব ছোট, ন্যারো মন মাইন্ডের লোক। কেউ যদি উপরে উঠতে চায় তাদের পা ধরে নিচে লাভিয়ে নিয়ে আসে।
কাউকে উপরে উঠতে দেয় না। আর দ্বিতীয়ত এরা পরনিন্দা, গীবত, ভাই ভাই শত্রুতা, পাড়া প্রতিবেশী শত্রুতা, এগুলো নিয়ে এদের জীবন কাটে। তারপরেও যদি আমরা মুসলমান, যেহেতু মুসলমানের খাতায় যদি এই ধরনের কোনো সিচুয়েশন থাকে, তাহলে কিন্তু তাদের মুসলমানের খাতায় তাদের নাম থাকে না। এই জিনিসটা তারা কল্পনাও করে না। তো যাই হোক, আমরা যারা মুসলমান হিসেবে দুনিয়াতে আছি, তাদের ভিতর যারা পরিমাণ যদি হিংসা থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। সেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। তো দেখেন, এই দেশটি মানে কালের পরিক্রমায় কতটা উন্নত হয়ে গেছে। এই উন্নত একটা শহর আপনাদের সাথে পরিচয় করে দিলাম, কুয়ালালামপুর সিটি। আপনারা দেখেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন। প্রবাসী ভাইদের সালাম ও দোয়া।